রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই পর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার আগে একটাই কথা বলার, যে আমরা যে আলোচনা করছি এই সংবিধান, গণতন্ত্র, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আসলে যেটা এখন সাধারণতন্ত্র দিবস, সেই সব কিছুর সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ বা এই সব কিছুকে রক্ষা করার অন্যতম দায় তিনি কাঁধে নিয়ে চলেছেন। কারণ তিনি রাজ্যের প্রাক্তন আইপিএস, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার উপদেষ্টা মণ্ডলীতে তারা কাজ করেছেন। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সম্যক সব থেকে বেশি যিনি অলিগলি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত সম্পর্কে ধ্যান ধারণা রাখেন এবং অবশ্যই লেখকও বটে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। স্যার, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার এই স্পেশাল এপিসোডে। এবং নজরুল সাহেব কিন্তু আরেকটা পরিচয় দিতে তুমি ভুলে গেলে, নজরুল সাহেবের একটা দলও ছিল, রাজনৈতিক দল, মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের ভূমিপুত্র। দলটা এখনো আছে মল্লিবাসী পার্টি অফ ইন্ডিয়া 2016 সালে রেজিস্ট্রি হয়েছিল। গত পঞ্চায়েত ইলেকশনে মালদাতে কয়েকটা সিটও তারা দখল করেছিল, কিন্তু বিধানসভা বা লোকসভায় তেমন কিছু করতে পারে। কিন্তু সেই মুর্শিদাবাদে ধরে রাখতে পারবে সেখানকার মানুষজন মুর্শিদাবাদকে? মুর্শিদাবাদের মানুষজন তো মুর্শিদাবাদকে ধরে রাখবে, কিন্তু মুর্শিদাবাদের এতদিনের যে একটা ঐতিহ্য ছিল, সেকুলার মনস্ক মানুষজনই সেখানে বাস করতেন বলে আমি জানতাম, যাদের মধ্যে আমি বড় হয়েছি। এখন আপনারা যেটা মুর্শিদাবাদে দেখালেন হরগোবিন্দ দাস বা চন্দন দাসের হত্যার মাধ্যমে, বা বেলডাঙ্গায় বা এখনো সাম্প্রতিক সময় বেলডাঙ্গা যেটা আপনারা দেখাচ্ছেন, এটা মুর্শিদাবাদ ছিল না। এটা সাম্প্রতিক কালের কি বলবো অবনতি, উন্নতি তো এটাকে বলা যাবে না। মুর্শিদাবাদের কোনো লোক বলছেন যে আমরা এত শতাংশ, অন্যরা এত শতাংশ, অত 1 ঘন্টার মধ্যে ভাগীরথী জলে ভাসিয়ে দেবো। তারপরে তিনি দলে থাকছেন, কিন্তু পরে যখন তিনি মসজিদ তৈরি করতে যাচ্ছেন তখন তাকে দল থেকে বের করা হচ্ছে। আমার হিসেব মেলে না। আচ্ছা, হুমায়ুন কি মনে হয়, মানে হিসেব মেলে না মানে কি মনে হয়? মনে হয় কি ভেতরে অন্য কোনো সমীকরণ কাজ করছে? তো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ একটা সেকুলার দলে যদি কোনো একজন রাজনৈতিক নেতা বলেন যে আমরা 70%, মানে মুসলমানরা 70%, বাকি 30% হিন্দু, ওদেরকে 1 ঘন্টার মধ্যে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারবো, তো সেই লোক কোনো সেকুলার দলে তারপরে থাকতে পারে? তিনি দাবি করছেন যে তার নেত্রী তাকে এটা বলেছিল ভোটের লাভের জন্য। আপনারা জানেন অদিত চৌধুরীকে, মোহাম্মদ সেলিমকে হারিয়ে ওখানে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। তো এটা বিশ্বাসযোগ্য এই জন্যে যে না হলে তাকে কেন দল থেকে তখন বহিষ্কার করা হলো না। আর তারপরে এই যে এখন যে কারণে বহিষ্কার করা হয়েছে, তাহলে মসজিদ তৈরি করতে যাওয়াটা কি ওই 30% লোককে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার থেকে বেশি অপরাধমূলক? এটা তো হতে পারে না। মমতা ব্যানার্জি নিজে জগন্নাথ মন্দির তৈরি করছেন, দুর্গা মন্দির তৈরি করছেন সরকারি টাকায়, আর হুমায়ুন তো সরকারি টাকা করছেন না, নিজের টাকা করছে বা টাকা আদায় করে করছে। তো তাহলে সেই কারণে তাকে দল থেকে কেন বহিষ্কার করা হলো? এটা তাকে বহিষ্কার করা হয়েছে যেহেতু মুসলমানরা এখন মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না। মমতা ব্যানার্জির কিছু দুর্নাম করে তাদেরকে কাছে টেনে কয়েকটা আসন জিতে ভোটের পর যাতে তাদের ভোটের পর আমে দুধে মিশে যাবে। হ্যাঁ, মানুষ হচ্ছে আটি গড়াগড়ি খাবে, একদম মুসলিমরা হচ্ছে আটি তারা গড়াগড়ি খাবে, একদম ওই গায়ের দুধ দেওয়ার মতো। যে দুধ দেয় তার লাথি খেতে হয়। মুসলমান কজন মুসলমান বসেছে যে মুসলমানদেরকে গরু বলেছে? ঠিক। আর ভোটটা হচ্ছে দুধ, আর লাথিকা হচ্ছে ইফতার পার্টিতে যাওয়া। বলুন যে ইফতার যে রোজা করে সেই তো রোজা ভাঙে, সেই ইফতার করে। যে রোজা করাতে বিশ্বাসই করে না, সারাদিন খেয়ে দিয়ে গিয়ে তার ইফতার কিসের? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন ধর্ম যার যার উৎসব সবার, তো ইফতার কোনো উৎসব নয়, পিআর অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। ইফতার কোনো উৎসব নয়। আপনি বলছেন শিক্ষিত একজন, আরে আমি মুসলমান ঘরে জন্মেছি, বড় হয়েছি, এবং ছোটবেলায় আমি এতটাই ধার্মিক ছিলাম যে যখন স্কুলে পড়ে তখন মসজিদে ইমামতি করেছি। আরে বাবা, হ্যাঁ, এটা আমার বই, আমি লিখেওছি। অতএব আমি একজন সাধারণ ইমাম যতটুকু জানে তার থেকে কম জানি না, বা সাধারণ মুসলমানরা যতটুকু তার থেকে কম জানি না। আমার মুসলমানদের করণীয় বইটা আপনি পড়ে দেখবেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।